এক আল্লাহর ওয়ালি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখলেন যে একটা কবরস্থান। সে কবরস্থানের মধ্যে দেখলো যে কোরআনের আওয়াজ আসে, কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছে। ভালো করে খেয়াল করে শুনবেন, কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। খুঁজতে লাগলো কোথা থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে, এখানে তো কোনো মানুষ নেই। খোঁজাখুঁজির পর, অনেক খোঁজাখুঁজির পর দেখলো কোনো কাউকে পেল না দেখতে। হঠাৎ করে দেখলো এক কবরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে। এক কবরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে। সে আল্লাহ ওয়ালি সেখানে মুরাকাবায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে তার কাশফ খুলে গেল। সে দেখতে পেল যে একজন যুবক কবরের ভিতরে, একজন যুবক কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক কোরআন তেলাওয়াত করতেছে। এখন সে যুবককে এসে আল্লাহর ওয়ালি বলতেছেন যে, হে যুবক, তুমি এই কবরের ভিতরে কোরআন কেন তেলাওয়াত করো? বলছে, আমি দুনিয়ার ভিতরে একজন হাফেজ ছিলাম। দুনিয়ার ভিতরে আমি একজন হাফেজ ছিলাম, কোরআন তিলাওয়াত করতাম দুনিয়ার ভিতরে আমি এক নয় দুই নয়, প্রতিদিন 2 খতম করে কোরআন তেলাওয়াত করতাম। আমরা সারা বছরে 10 বছরে 1 খতম কোরআন পড়ি না, আর সে দিনে 2 খতম করে কোরআন তেলাওয়াত করতো। আর আমি আল্লাহকে বলেছিলাম, সে যুবক বলছে, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমি যদি মারা যাওয়ার পরে আমি কবরের মধ্যে আমি একটা সুযোগ চাই, সেটাও আমাকে যেন কবরের ভিতরে যেন কোরআন পড়ার সুযোগ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। হে যুবক, তুমি এই কবরের ভিতরে কতবার কোরআন খতম দিয়েছো? দুনিয়াতে না, কবরের ভিতরে কতবার কোরআন খতম দিয়েছো? সে যুবক বলতেছে, আমি 1 নয় 2 নয়, এই কবরের ভিতরে আমি 8000 বার কোরআন খতম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে বসে থেকে আমি 8000 বার কোরআন কি করেছি, খতম দিয়েছি। কিন্তু আজকে আমরা কপাল পড়া হতভাগা নামদারি মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। দুনিয়ার ভিতরে একজন মানুষ কবরের ভিতরে, যেখানে কোনো আমলের কাজ হবে না, যে আমল করলে কোনো লাভ হবে না, তাও সেখানে কি কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারি না, সুবহানাল্লাহ বলতে পারি না, আল্লাহু আকবার বলতে পারি না। এরপরে যখন কথা বললো যে আমি 1 নয় 2 নয়, কত 8000 বার কোরআন খতম দিয়েছি, যখন কথা বলেছে, সে আল্লাহর ওলি বলছেন যে সুবহানাল্লাহ। কথা যখন বলেছেন, যে তখন সে যুবক বলছে, হে আল্লাহর ওলি, আপনি যে 1 মিনিটে 1 সেকেন্ডে একবার কি বললেন? সুবহানাল্লাহ বললেন। আমি যে 8000 বার কোরআন খতম দিলাম, আমার এই কোরআন খতমে তোমাকে সওয়াব দিয়ে দিলাম, কিন্তু আপনি যে একবার 1 সেকেন্ডে সুবহানাল্লাহ বলেছেন, এর সওয়াবটা আমাকে দিয়ে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে, এটা আমি 8000 বার কোরআন খতম দেওয়ার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বসে থেকে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে হাজার হাজার কোটি কোটি লক্ষ বার যদি আপনি কবরের মধ্যে কোনো আল্লাহর ওলি যদি সেখানে যদি কোরআন তেলাওয়াত করে আর নামাজ পড়ে, সে নামাজ দিয়ে কোনো ফায়দা আসবে না। পড়তে হবে দুনিয়াতে, আখিরাতে, কবরের জগতে না। পড়তে হবে কোথায়? দুনিয়াতে, জীবিত থাকা অবস্থায়। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, কোরআন তেলাওয়াত করতে চাই না, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভদ্র নম্র ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন লোক তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। লোকটাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যে লোকটাকে, নবীজির একটা আদত হলো, অভ্যাস হলো, যখনই কোনো মানুষ তিনার সঙ্গে দেখা করতে আসে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলকে তিনি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এরপরে তার কপালে চুম্বন দান করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটা যখন নবীর কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে জড়িয়ে ধরে মুচকি হেসে বললেন, যখন জড়িয়ে ধরলেন, লোকটা কিন্তু নবীজিকে মারতে এসেছে, নবীজিকে মারতে এসেছে, কিন্তু যখন তাকে বুকের মধ্যে চাপ দিয়ে জড়িয়ে ধরেছে,
তখন তার মধ্যে যে মারতে আসার যে একটা জিনিস কাজ করতো সেটা হারিয়ে গেছে। এবার নবীজি বলতেছেন যে, হে যুবক, তুমি কি বলতে চাও, আমাকে কি জন্য এসেছো? সে যুবক বলতেছে, আরে আমি কাকে মারার জন্য এসেছি? যাকে আমি মারার জন্য এসেছি সে আমাকে জড়িয়ে ধরে আমাকে বললেন যে, যুবক তুমি কি করতে এসেছো? এ তো কোনো সাধারণ মানুষ না, এ তো নিশ্চয় আল্লাহ রাসূল হবেন। লোকটা, ওই যুবকটা তখন কি করলো, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যে জন্য এসেছিলাম সেই জিনিসটা ভুলে গিয়েছি, সেই জিনিসটা আমি ভুলে গিয়েছি। ওই যুবক চলে গেল। যাওয়ার পরে 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, বাড়ি যাওয়ার পরে সে ঘুমায়। যখন ঘুমাইতে যায়, যখন বিছানায় যায়, তখন সে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, খালি ওই দৃশ্যটা মনে পড়ে যায়। ভালো লাগে না, কি করবে? এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 5-6 মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে এসেছেন। আসার পর সে বলছেন যে, হে মুহাম্মদ, আমি আপনাকে সেদিন মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি জানি না যে আপনি সত্য নবী, কিন্তু সেদিন প্রমাণ হয়েছে যে না, আপনি সত্য নবী। আমাকে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমার ভিতর থেকে মারার জিনিসটা সেটা চলে গিয়েছিল। আজকে আমি আপনাকে মারার জন্য আসিনি, আজকে আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় চলে গেলেন, কোরআন যখন নাজিল হচ্ছে প্রথম, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে, ইকরা, পড়ো। এবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন বুকে চাপ দিয়েছে, বলো ইকরা, পড়ো। বলছে, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন, সে তো পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, জিবরাইল, এমন একজনকে আমি কোরআন দান করব, আমি এমন একজনকে কোরআন দান করব, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, হাবিবুল্লাহ, আমি তাকে ভালোবাসি, আমি তাকে মোহাম্মত করি, সুতরাং তার কষ্ট হবে, তাকে উচ্চারণ করতে হবে না। তুমি বুকের মধ্যে চাপ দাও, বুকের মধ্যে চাপ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন তার সিনার মধ্যে ঢুকাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চাপ দিয়েছি, পুরা 30 পারা কোরআন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ঢুকে গেছে। এই সেই নবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলকে মারার জন্য যখন এলেন, এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজকে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিন। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন সে বলল, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি নামাজ পড়তে পারবো না। আমার শর্ত হলো আমি নামাজ পড়বো না। আমি মুসলমান হয়েছি। ঠিক আছে, যাও, তোমার নামাজ পড়া লাগবে না। ওই লোকটা, যুবকটা চলে গেল। যাওয়ার পরে যখন দেখলো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যখনই আজান হয়, দেখে যে সমস্ত মুসলমানরা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ভর্তি হয়ে যায়। গ্রামে কোনো মানুষ থাকে না, এলাকায় কোনো মানুষ থাকে না, সকলেই চলে যায় মসজিদের ভিতরে। সে অবাক হয়ে গেল, তাহলে আমি যাই নামাজ পড়তে। সে নামাজ পড়তে এসছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো, কিন্তু আমি উযু করব না। আমরা হলে বলতাম, বেটা ভাগ এখান থেকে, ও নামাজ পড়বি, উযু করবি না, এটা ফালতামো শুরু করেছিল। নবীজি বলে, ঠিক আছে, উযু করা লাগবে না, তুমি নামাজ পড়ো। এর কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় উযু করতেছেন। উযু করে মানুষ সময় পর্যন্ত হাত ধৌত করে। দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত হাত ধৌত করতেছে। এই পর্যন্ত হাত ধৌত করতেছে। জিজ্ঞাসা করলো, ভাই আলী, আপনি এই পর্যন্ত কেন হাত ধৌত করতেন? হাত ধৌত করবে কোন এই পর্যন্ত? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে যুবক, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি উযু করবে, উযু করার যে অঙ্গগুলো ধৌত করবে, কাল কিয়ামতের ময়দানে সে নূরের দ্বারা চমকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেগুলো নূরের দ্বারা কি হবে? চমকেতে থাকবে। তখন সে যুবক বলছে, আমি আর 5 ওয়াক্ত নামাজে ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে আমি গোসল করব।
5 ওয়াক্ত নামাজে আমি গোসল করবো, উজু করবো না। উজু করলে তো উজু রঙ গেলা কি করবে, চকচক করবে। আমি 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করব। ওই যুবক মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুগণ নামাজ শুরু করে দিলেন। আমার নবীর চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে, তরবারি দ্বারা মানুষ ইসলাম প্রচার হয়নি, বিজয় দান করে নাই। এই জন্য আমাদের চরিত্র সুন্দর হতে হবে, আমি চরিত্র ভালো হতে হবে। কিন্তু আজকে আমরা মসজিদে যতটুকু ভালো হয় কিন্তু বাইরে যতটুকু ভালো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম একদিন মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের দরজার সামনে ঘোরাঘুরি করতেছে। মুসা আলাইহিস সালামের মা দেখলেন যে একজন সাদা পাগড়ি পরে আছে, সাদা জুব্বে পরে আছে, সাদা দাড়ি একজন লোক আমার ঘরের সামনে হাঁটাহাঁটি করতেছে। এরপরে মুসা আলাইহিস সালামের মা বললেন যে, হে আগন্তুক, তুমি কে? তুমি এখানে কি করো? বলছে, আমি একজন কাঠমিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি। তুমি কাঠমিস্ত্রি? আমি তো কাঠমিস্ত্রি খুঁজতেছি। যে আপনি কি করবেন কাঠ দিয়ে? মিস্ত্রি দিয়ে কী করবেন? আমি একটা বক্স বানাবো, একটা সিন্দুক বানাবো, বাক্স বানাবো। এবার যখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামের মা বললেন যে আমি একটা বাক্স বানাবো। বলছে, কাঠ নিয়ে আসেন। কাঠ নিয়ে যাওয়া হলো। এরপরে কাঠ যখন ধর, বলছে যে লোহা আছে কি, পেরেক আছে কি? কিছু না। তাহলে কি দিয়ে আমি করবো? হাতুড়ি আছে, হাতুড়ি নাই। রামদা আছে, রামদাও নাই। তো তাহলে কি দিয়ে আমি তক্তাগুলো কেটে আমি বাক্স বানাবো? এবার মুসা আলাইহিস সালামের মাকে বলেন, আপনি ভিতরে যান, আপনি ঘরের ভিতরে যান, আমি আপনাকে একটা বাক্স বানাই দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে বাবা, তোমাকে যে বাক্স, আমি যে বাক্স বানাবো সেটার সাইজ কতটুকু হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটার সাইজ কতটুকু হবে, কত বড় হবে? যখন বললেন যে কত বড় হবে, আমি তোমাকে বলবো কিভাবে যে আমার ছেলের জন্য, মুসার জন্য বাক্স বানাবো? জিবরাইল আলাইহিস সালামকে বলছে, মনে হয় তুমি মনে হয় ফিরাউনের গোয়েন্দা, সিআইডি মনে হয়। বলছে, না, আমি ফিরাউনের সিআইডি না, আমি ফিরাউনের সিআইডি না, তবে আমি অন্য একজন পথিক, আমি অনেক দূর থেকে এসেছি। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন কাঠ দিলেন, কাঠ দিয়ে কাঠগুলোকে নিচ্ছে আর থুতু লাগাই দিচ্ছে আর তক্তাগুলোকে জোর লাগাই দিচ্ছে। এর দৃশ্য কিন্তু মুসা আলাইহিস সালামের মা চোকাটের ফাঁক দিয়ে দেখতেছে যে এই আবার কোন রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, যে কাঠগুলোকে লোহা দিয়ে মানে, কিন্তু সে লোহা দিয়ে মানে থুতু দিয়ে লাগাই দিচ্ছে। এরপরে যখন একটা তৈরি হয়ে গেল, সুন্দর একটা ডিজাইনের একটা বাক্স তৈরি হয়ে গেল, বাক্স তৈরি হয়ে গেল, তখন বলছেন যে, হে মহিলা, আপনি আপনার বাচ্চাকে, আপনার জিনিস এখানে রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে, হে জিবরাইল, তুমি আমার কালিমুল্লাহ মুসাকে আমার সঙ্গে যে কথা বলবে, সে মুসাকে তুমি এই সময় শক্ত কাঠের উপরে রাখবা না, এটা হতে পারে না। এক্ষুনি এই মুহূর্তে তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও, সেখান থেকে এক জোড়া তোষক কম্বল নিয়ে এসে ওই বাক্সের ভিতরে বিছায় দাও, যেন আমার মুসা কালিমুল্লাহর কোনো কষ্ট না হয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এক জোড়া তোষক নিয়ে এসে ওই বাক্সের মধ্যে বিছায় দিল। বিছায় দেওয়ার পরে এরপরে বললেন যে, মা, আমাকে আপনার সন্তান দিন, আমি রেখে দিই। রেখে দেওয়ার পরে এবার যখন বলছি, এই সিন্দুকটা কী করবেন? বলছে, নদীতে ভাসায় দিব। বলছে, বাবা, আপনাকে তো চিনতে পারলাম না, কে? বলছে, আমি হচ্ছি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা, আমি জিবরাইল আলাইহিস সালাম। অনেক লম্বা ঘটনা। এরপরে মুসা আলাইহিস সালামকে যখন কাঠের বাক্সের মধ্যে নদীতে ভাসায় দিল, ভাসায় দেওয়ার পরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আবার ওই বাক্সের সঙ্গে তার মেয়েকে, মুসা আলাইহিস সালামের বোনকে পাঠায় দিল। এক পর্যায়ে দেখা গেল ফিরাউনের বাড়িতে হাজির, ফিরাউনের বাড়িতে যে হাজির। এবার তার বোন দৌড় দিয়ে এসে তার মাকে বলছে, মা, যার জন্য আমরা আমার ভাইকে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছি, সেই হয়তো ফিরাউনের বাড়িতে আমার ভাই মনে হয় কল্লা ফেলে দিল, আমার ভাইকে মনে হয় মেরে ফেলে দিল, আমার ভাই আর জীবিত নাই মনে হয়। যাও তুমি তার বাড়িতে দেখো কি করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ওই যে মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে চলে গেল তার বাড়িতে, ফিরাউনের স্ত্রীর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে যে যখন বাক্সটা খুলবে তুমি একটা মুচকি হাসি দিবা, দেখবা আসিয়ার অন্তরের মধ্যে কি হবে, তার মনটা গলে যাবে।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের যখন মুসা আলাইহিস সালামের বাক্সটা খুলেছে, বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম কি দিয়েছে? একটা হাসি দিয়েছে। হাসি দেওয়ার কারণে আসিয়ার মনে অন্তরে নরম হয়ে গেছে, সন্তানটাকে কোলে নিয়ে নিয়েছে। এরপরে দৌড় দিয়ে ফেরাউনের কাছে গেছে, এই ফেরাউন এদিকে আসো। বলছে কী করছে? আমি এখন মিটিংয়ে আছি। বলছে না, এখন এদিকে আসো। আরে মিটিং টিটিং বাদ দাও, এদিকে আসো, একটা জরুরি খবর আছে। কি খবর? এই যে বাক্স, এত সুন্দর বাক্স কোথায় পেলে? বাক্সটা খুলে দেখে যে একটা সুন্দর সন্তান। এরপরে যখন সুন্দর সন্তান দেখেছে, ফিরাউন বলছে এই বেটাই মনে হয় আমার শত্রু, একা মেরে ফেলবো। তখন আসিয়া বলছে যে তোমার মাথা মনে হয় পাগল হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। এটা সন্তান কি এই দেশে হতে পারে? দেখো তো তুমি এই যে বাক্সর দিকে তাকায় দেখো, এই দেশে এরকম ডিজাইনের বাক্স বানাইতে পারে না কোনো মিস্ত্রি। তো তাও বলো ঠিক, এরকম ডিজাইনের কি বাক্স বানাতে কেউ পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, ফিরাউন কোলে তুলে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারতে চান কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাতে চান কেউ মারতে পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তিলে তিলে বড় করেছে তার বাড়িতে। লম্বা ঘটনা, ওদিকে যাব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে পারি, কিন্তু আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে চাই না। আমরা মসজিদে আসতে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে খেয়াল করে শুনবেন। আমরা যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত, সম্মান কত, এটা যদি আপনি জানতেন তাহলে আপনি 1 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিতেন না। আমরা যে সম্মানী, আমরা যে কত বড় সম্মানী এটা আপনি জানেন না। ফেরেশতার চাইতে আমরা সম্মানী, নবীদের চাইতে আমরা হচ্ছে সম্মানী। ভালো করে এখন যে ঘটনাটা বলবো, ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলাকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন যে হে আল্লাহ, আপনি কোন জিনিসে বেশি খুশি হবেন? জিবরাইল ডাক দিয়ে বলছেন আল্লাহ, আপনি কোন জিনিসে বেশি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি, আমার বান্দা যখন আমাকে সিজদা করবে, আমার যখন ইবাদত করবে, তখন আমি বেশি খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। তখন জিবরাইল আলাইহিস সালাম করলেন কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নয় 2 নয়, জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর ধরে সিজদায় পড়ে থাকলেন। 1 নয় 2 নয়, 30,000 বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকলেন। সিজদায় পড়ে থাকার পরে জিবরাইল বলছে যে আমার মতো এত লম্বা কেউ সিজদা দেয় নাই, আমি মনে হয় সবচেয়ে সম্মানিত, আমি মনে হয় সবচেয়ে বড় সিজদা দিয়েছি, আমি মনে হয় সবচেয়ে লম্বা সিজদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইলেন, আল্লাহ খুশি হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সারা শব্দ আসে না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলছেন না। জিবরাইল বলছেন যে হে আল্লাহ, আমি যে লম্বা 30,000 বছরের সিজদা দিলাম, আপনি কি খুশি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন জিবরাইল, তুমি ওই যে আরশে আজিমের দিকে তাকায় দেখো, আরশে আজিমের দিকে তাকায় দেখো কি লেখা আছে। দেখা গেল যে সেখানে একটা কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা কালিমা লেখা আছে। বলছে আল্লাহ, ওই কালিমার সঙ্গে আমার সিজদার কি মিল আছে, কি সম্পর্ক? বলছে দেখো ওখানে একটা নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ একটা নাম আছে। আমি এই পৃথিবীতে জিন জাতি, মানুষ জাতি, মানব জাতিকে সৃষ্টি করব এবং দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী পাঠাবো। সে নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নবী হবে, তিনি হচ্ছেন যে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমি একটা উম্মত পাঠাবো, এই নবীর উম্মতরা আসবে, এই নবীর উম্মতরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার এই নবীর উম্মতরা যখন সিজদা করবে, আমার নবীর উম্মতরা যখন কি করবে, সিজদা করবে, আর আমি যখন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিব, আর 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে 2 টাকা সিজদা দিবে, 2 টাকা কি দিবে, সিজদা দিবে।
জিব্রাইল তুমি আমাকে 30,000 বছর সিজদা দিয়েছো। যখন আমার নবীর উম্মতরা যখন একটা সিজদা দিবে এবং সিজদা দেওয়ার পরে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, যখন বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সাবধান করব যে তুমি যে 30,000 বছর তুমি সিজদায় পড়েছিলে, কিন্তু আমার এই উম্মতরা, আমার নবীর যে উম্মতরা সিজদা দিবে একটা, এরা 40,000 বছরের সিজদার চেয়ে বেশি তাদেরকে শব্দ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল 30,000 বছর সিজদা দিয়েছে, কিন্তু উম্মত মুহাম্মাদি আমরা এমন শ্রেষ্ঠ নবীর উম্মত যে একটা সিজদা জিব্রাইলের 30,000 বছর সিজদার চেয়ে বেশি দাম। কিন্তু এত পরিমাণ সম্মান মর্যাদা পাওয়ার পরে আমাদের কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। আস্তে সামনে কুরবানি, দেখবেন যে লক্ষ টাকা দামের গরু দিয়ে কুরবানি দেয়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন, আমি খুশি হতাম। মুসা নবী কান্না করবেন যে হে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে যদি আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন তাহলে আমি বেশি খুশি হতাম। তাহলে আমাদের মর্যাদা সম্মান কত, কিন্তু আমরা নিজের মর্যাদা সম্মান আমরা রক্ষা করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে ফরজ, কুরবানি হচ্ছে ওয়াজিব। সামর্থ্য থাকলে কুরবানি দিবে, সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব না। যদি টাকা থাকে, সামর্থ্য হয়, তাহলে কুরবানি দিবে। কিন্তু নামাজ পড়ার জন্য কোনো টাকা লাগে নাকি? কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে, এমন একটা ফিরাউন ছিল যে এত ক্ষমতাশীল, যেমন এখন আমেরিকা পুরা বিশ্বের ভিতরে ক্ষমতাধর, ওইরকম ফুল পাওয়ারের একজন জালেম বাদশা ছিল, তার নাম হচ্ছে ফিরাউন। একদিন ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 4টা নিয়ামত দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে 4টা নিয়ামত দিতে চেয়েছিল। একবার ফিরাউন মুসার কাছে আসলো, আসার পরে বলছেন যে হে মুসা, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি কালেমা পড়ি, তাহলে আমি কি পাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি এই কালেমা পড়ো, তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি আখিরাতের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং জান্নাত পেয়ে যাবে। তুমি যদি কালেমা পড়ো, তাহলে আখিরাতের কঠিন আযাব থেকে মুক্তি পাবে এবং জান্নাত পেয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে তুমি 4টা নিয়ামত পাবে। আর দুনিয়ার মধ্যে 4টা নিয়ামত পাবে। এখন 4টা নিয়ামত কি? বলছে 4টা নিয়ামত কি আমাকে বলো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে হে ফিরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে 1 নয় 2 নয় কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে বৃদ্ধি করে দিবে। ফিরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর নয়, 200 বছর নয়, 5,000 বছর নয়, 10,000 বছর নয়, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা 1 নম্বর নিয়ামত তোমাকে দিবেন। আর দুনিয়াতে আমরা বেঁচে থাকতে চাই, এটাই মানুষ চাই। দুনিয়াতে আমরা অনেক দিন বাঁচতে চাই, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। ফিরাউন বলছে এরপরে 2 নম্বর কি? মুসা আলাইহিস সালাম বললেন 2 নম্বর হলো তোমাকে এমন একটা রাজত্ব দান করবে, এমন একটা ক্ষমতা দান করবে, তোমাকে এমন এক রাজা দান করবে, এমন একটা বাদশাহী দান করবে, যে বাদশাহীতে তোমার ক্ষমতাটা থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার বাদশা কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর না, তোমার ক্ষমতা থাকবে কিয়ামত পর্যন্ত। এই ক্ষমতা থেকে তোমার কেউ নামাইতে পারবে না, এই ক্ষমতা তোমার কেউ কেড়ে নিতে পারবে না। তোমার তোমার এই মৃত্যুটা, তোমার এই যে ক্ষমতাটা থাকবে কিয়ামত পর্যন্ত। ফিরাউন বলছে 3 নম্বর কি দিবি নিয়ামত? 3 নম্বর নিয়ামত দিবে। ফিরাউনকে বললো যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবক বানায় রাখবে, কখনো বৃদ্ধ বানাবে না। আমরা চাই যে সবসময় যুবক হয়ে থাকে, মানুষের আশা যে সবসময় যুবক হয়ে থাকে, বৃদ্ধ হতে চাই না। ফিরাউনকে 3 নম্বর অফার দিলেন, 3 নম্বর নিয়ামতের কথা বললেন যে তোমাকে কিয়ামত পর্যন্ত যুবক রাখা হবে, কখনো বৃদ্ধ হবে না। তুমি যদি কালেমা পড়তে পারো, মুসলমান হতে পারো, তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? যুবক বানায় দিবে, কখনো বৃদ্ধ হবে না, কখনো বার্ধক্য আসবে না তোমার।
এরপরে ফিরআউন বলল 4 নাম্বার নিয়ামত কি দিবে? 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিবে, সদা সর্বদা তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সদা সর্বদা সুস্থ রাখবে, কখনো তুমি অসুস্থ হবে না। কিয়ামত পর্যন্ত তুমি কখনো অসুস্থ হবে না। তুমি যে সুস্থ আছো সুস্থই থাকবা, তোমার কোনো কি হবে না, অসুস্থ আসবে না। এমনকি তোমাকে এমন পাওয়ার দিবে, তুমি নিজে যতক্ষণ না তুমি নিজে মরতে চাইবে আল্লাহ তোমার মৃত্যু নিবে না। যখন তুমি মরার ইচ্ছা করবে তখন তোমার মৃত্যু হবে, এছাড়া মৃত্যু হবে না। ফিরআউন বলে ঠিক আছে আমি মুসলমান হয়ে যাব, তবে আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে আসি। মুসা আলাইহিস সালাম বললেন যে শোনো, পৃথিবীর সব মানুষের সঙ্গে পরামর্শ করবা, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে পরামর্শ করবা না। আজও দেখবেন দুনিয়ার ভিতরে কিছু বন্ধু থাকবে, অসৎ বন্ধু, খারাপ বন্ধু, আপনাকে ভালো পরামর্শ দিবে না, কখনো খারাপ পরামর্শ দিবে। খারাপ পরামর্শ দিয়ে আপনাকে কি করবে? দুনিয়ার মধ্যে আপনাকে ধ্বংস করে দিবে। মুসা আলাইহিস সালাম বলেন যে ফিরআউন তুমি সমস্ত মানুষের সঙ্গে পরামর্শ করবা, কিন্তু হামানের সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে না। ফিরআউন বাড়ি চলে গেল। এরপরে স্ত্রীকে কথাগুলো বলল। আসিয়া আলাইহিস সালাম বলছেন ঠিক আছে তুমি সবার সঙ্গে পরামর্শ করবা, কিন্তু হামানের সঙ্গে করবা না। এবার মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ফিরআউন কিন্তু মুসলমান হওয়ার জন্য চলে আসতেছে। যখন চলে আসতেছে প্রতিমধ্যে পিছন দিক থেকে তার বন্ধু, তার কলেজের টুকরা বন্ধু হামান ডাক দিয়েছে, ফিরআউন কোথায় যাচ্ছ বন্ধু? পিছনে ঘুরে দেখে যে হামান ডাকতেছে। কোথায় যাচ্ছ? মুসলমান হতে যাচ্ছি। কোথায়? মুসার কাছে। মুসাকে আমি নবী বলে স্বীকার করবো, আর মুসার খোদাকে আমি আল্লাহ বলে স্বীকার করব। এবার হামান ডাক দিয়ে বলছে শোনো বন্ধু, তুমি আমি অনেক দিনের বন্ধু, তুমি যদি সেখানে মুসলমান হতে যাও, আমি তো মানি তোমাকে খোদা মানি, আমি বন্ধু হয়ে তোমাকে আমি কি মানি? খোদা মানি। আমি তোমাকে খোদা মানি, রব মানি। তুমি যদি মুসলমান হতে যাও তাহলে আমাকে হত্যা করে যাও, তারপরে মুসলমান হতে যাও। বন্ধু এ কথা শুনে ফিরআউনের পামে ফিলে গেল। আমার বন্ধু আমাকে রব বলে মানে, আমাকে আল্লাহ মানে, তাহলে আমি আর মুসলমান কি হতে যাব? ফিরআউন ঘুরে গেল, আর মুসলমান হওয়া হলো না। এই জন্য দুনিয়ার ভিতরে দেখবেন যে যারা বন্ধুদের, খারাপ বন্ধুদের কথা শুনবে, খারাপ বন্ধুদের কথা শোনার কারণে তারা জিন্দগি বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য অসৎ বন্ধুর সঙ্গে কখনো বন্ধুত্ব করা যাবে না, না তো এই ফিরআউনের মতো কালেমা নসিব হবে না।